ফোন কিনে দিতে হবে। তোর না সামনে পরীক্ষা, তুই এখন ফোন কিনে কি করবি রে? ভিডিও করব, ফেমাস হব। একদম না, পড়াশুনো করে আগে মানুষের মতো মানুষ হ। না বাবা, আমার চাই, নয়তো আমি পরীক্ষা দেব না। ছেলে আর বাবার মধ্যে কথা কাটাকাটি হতে থাকে। লালটুবাবু খুব রেগে যায়, চিৎকার করতে থাকে। এমন সময় তার বুকে ব্যথা হয় আর মাথা ঘুরে পড়ে যায়। কিছুক্ষণ পরে লালটুবাবুর বাড়িতে ডাক্তার আসে। বেশি উত্তেজিত হওয়ার কারণে ওনার হার্ট অ্যাটাক হয়েছে। ওনাকে বেশ কিছুদিন রেস্টে থাকতে হবে। অলোকেশ, এই সব তোর জন্য হয়েছে। তুই যদি বাবার সাথে চিৎকার চেঁচামেচি না করতিস তাহলে এসব হতোই না। ওনাকে একবার শহরের বড় হাসপাতালে নিয়ে গিয়ে ভালো করে চিকিৎসা করিয়ে নেবেন। আর সমস্ত কিছু পরীক্ষা করে নিলে ভালো হয়, তাহলে খুব সহজেই সব বোঝা যাবে। আচ্ছা, আমি এখন চলি। বাবা, তুমি উঠে বসো। তোমার খুব কষ্ট হচ্ছে না? আমার ফোন চাই না বাবা, তুমি শুধু সুস্থ হয়ে ওঠো। ও মা, বাবা কথা বলছে না কেন? কি হয়েছে বাবার? তোর বাবা এখন অজ্ঞান হয়ে আছে। তাই অলোকেশ, তুই যদি না জেদটা ধরতিস, তোর বাবা আজকে এতটা অসুস্থ হতো না। এভাবেই 2-3 দিন কেটে যায়। কদিন পর লালটুবাবুর জ্ঞান ফেরে। মা, মা তাড়াতাড়ি এসো, দেখো বাবার জ্ঞান ফিরেছে। মালতী, অলোকেশ সবাই ছুটে আসে। অশেষ অশেষ কৃপা ভগবানের, তোমার জ্ঞান ফিরছে। আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম। বাবা, তুমি সুস্থ হয়ে যাও, আমার ফোন লাগবে না। আমি ভালো করে পড়াশুনো করব। বুকে বড্ড যন্ত্রণা করছে। ডাক্তারবাবু বারবার করে বলেছিলেন বুকের পরীক্ষাগুলো করিয়ে নিতে। বাবাকে শহরে নিয়ে যাব। দোকানের কি খবর রে? দোকান বন্ধ আছে, মন্টু তো সামলাতে পারবে না, তাই যা, ব্যবসায় তো তাহলে অনেক ক্ষতি হয়ে গেল। তুমি আগে সুস্থ হও তো, তারপর ভাববে। খুব কষ্ট গো গিন্নি, বুকে বড্ড ব্যথা। বাবাকে শহরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। এত টাকা কোথায় পাবো মা? মেশিনটা না বসলে তোর বাবা সুস্থ হবে না। টাকাটাও তো দরকার। কিভাবে টাকা আসবে? রোজগারের তো একটা মাত্রই পথ ছিল, ওই কচুরির দোকান। ওটাও তো বন্ধ হয়ে পড়ে আছে। ওটা যদি চালানো যেত তাহলে খুব ভালো হতো। ওমা, আমরা যদি বাবার দোকানে গিয়ে কাজ করি আর বাবার দোকানটাকে আবার চালাতে পারি, তাহলে তো আমাদের আর